নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে ওয়েদারটা খুব ভালো করছে। আমরা চলে এসেছি আরও একটি আজ নতুন রেসিপি নিয়ে। রান্নার ব্লগটা ভাবলাম আজকে আমাদের ছাদ থেকে শুরু করি। এই দেখুন বন্ধুরা, এগুলো আমাদের বাড়ির পায়রা। মামনির ছেলে মেয়ে বললেই পারেন এরা। এদের সকাল দুপুর বিকেল 3 বেলা এভাবেই ছাদের মধ্যে খেতে দেওয়া হয়। এদের বেঁধে রাখা হয় না, এমনিই থাকে এরা আমাদের ছাদের মধ্যে সারাদিন। চলুন তাহলে আজ রান্নাটা আমরা শুরু করি। এই দেখুন বন্ধুরা, আমরা আজ বানিয়ে নেব মামনির হাতের নবব্যঞ্জন। তার জন্য কি কি নিয়েছি আসুন আমরা দেখে নিই। প্রথমেই আমরা আলু, কুমড়ো, কচু, বেগুন, কিদুরি, কাঁচকলা, পেঁপে এই সবজি কটা পাতলা করে কেটে নিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি। আর এদিকে আমরা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বড়ি ভেজে গুঁড়ো করে, আর নিয়েছি ভেন্ডি কিছুটা টুকরো করে কেটে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে, আর নিয়েছি চিচিঙ্গা, করলা দুটোই পাতলা করে কেটে নিয়ে লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে রেখেছি। আর আমাদের কি কি লাগবে আসুন দেখি। লাগবে একটু মাঝারি সাইজের একটা পেঁয়াজ টুকরো করে কাটা, সামান্য একটু টমেটো কুচি, একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা, সামান্য ধনেপাতা কুচি, আর লাগবে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আর গুঁড়ো মশলার মধ্যে লাগবে আমাদের হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, আর লাগবে লবণ, চিনি, পরিমাণ মতো সর্ষের তেল, আর নামানোর আগে সামান্য একটু ঘি, গরম মশলা, আর লাগবে পরিমাণ মতো জল। আসুন রান্নাটা আমরা শুরু করি। এই দেখুন বন্ধুরা, মামনি প্রথমেই কড়াইয়ে তেল গরম করে নিয়ে দিয়ে দিল তেলের মধ্যে শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কাটা হালকা লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছে 5 ফোড়ন। পাঁচফোড়নটা নেড়ে নিয়ে এবার এর মধ্যে দিচ্ছে আদা কাঁচা লঙ্কা বাটাটা। এবার দিয়ে দিচ্ছে কুচানো পেঁয়াজটা। পেঁয়াজটা তেলের মধ্যে নেড়ে নিয়ে এবার এর মধ্যে দেবে টমেটো কুচিটা। এবার পেঁয়াজ আর টমেটোটা হালকা করে ভেজে নেবে।
এবার পেঁয়াজের উপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। যেহেতু সবজিগুলো সিদ্ধর সময় হালকা লবণ দেওয়া আছে, আবার কিছুটা সবজি ভাজার সময়ও দেওয়া আছে, সেই বুঝে আপনারা লবণটা দেবেন। এবার দিয়ে দিল সামান্য পরিমাণ চিনি। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে, ওই জন্য চিনিটা আপনারা দিতে একটু বেশিই দেবেন। যারা মিষ্টি পছন্দ করেন না তরকারিতে, তারা স্কিপ করে যেতে পারেন। এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিচ্ছে জিরে গুঁড়ো হাফ চামচ, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা পেঁয়াজের সাথে নেড়ে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমরা অপেক্ষা করব। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছে, যাতে মশলাটা নিচ থেকে ধরে না যায়। পেঁয়াজ টমেটোটা আপনারা একটু হাফ বয়েলই রাখবেন, তাতে তরকারির স্বাদটা ভালো আসে। এবার মশলাটি থেকে তেল ছাড়া অবধি আমরা একটু অপেক্ষা করব। মশলাটি ভালোভাবে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে সিদ্ধ করে রাখা সবজিটা। এবার মশলার সাথে সবজিটা হালকা করে নেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা খুব হালকা করে নাড়বেন, যেহেতু একটা সিটি দেওয়া আছে, যেন এগুলো ফেটে না যায়। সবজিগুলো হালকা হাতে নাড়তে থাকবেন মাঝখান দিয়ে। মামনি এবার সবজিগুলো মশলার সাথে মিশিয়ে নিয়েছে। এবার দিয়ে দেবে এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো। দিয়ে দিচ্ছে চিচিঙ্গা, করলা, ভেজে রাখা ভেন্ডি। এবার উপর থেকে দিয়ে দেবে ভেজে রাখা গুঁড়ো করা বড়িগুলো। এবার হালকা করে নিচ থেকে আপনারা মশলার সাথে সবজিটা মিশিয়ে নেবেন। এবার দিয়ে দেবেন পরিমাণ মতো জল। সবজিগুলো যেহেতু সিদ্ধ হয়েই আছে, বেশি জল আপনাদের দেওয়ার প্রয়োজন নেই। খুব অল্প পরিমাণ বুঝে আপনারা সামান্য জল দেবেন, যাতে মশলাটা সবজির মধ্যে ভালো করে ঢুকে যায়, তার জন্য। এই দেখুন বন্ধুরা, মামনি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে। এবার সবজিটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে সময় দেবে। মিনিট 5-7 আপনারা ঢাকা দিয়ে রাখুন, তারপরে আসছি। এই দেখুন বন্ধুরা, আমাদের সবজিটা একবারে রেডি হয়ে গেছে। মামনি এবার দিয়ে দিচ্ছে এর মধ্যে সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এই গরম মশলাটা আমাদের বাড়িতে বানানো। আর দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ ঘি। এবার আপনারা ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবেন, দিয়ে মিনিট 5 পরে আমরা পরিবেশন করব। এই দেখুন বন্ধুরা, মামনির হাতে নবব্যঞ্জন রান্নাটি আমাদের একেবারে রেডি হয়ে গেছে। আমরা সার্ভ করে দিয়েছি। দেখুন তো কেমন হয়েছে। এই রান্নাটি দারুণ সুস্বাদু হয়।
আপনাদের বাড়িতে যারা সবজি খায় না, যেসব সবজি খায় না, ধরুন সব রকম সবজি বাড়িতে ফ্রিজে অনেক কিছু আমাদের এক্সট্রা পড়ে থাকে, একটু একটু করে সব মিশিয়ে যদি একদিন এরকম মুখরোচক করে সবজিটা বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু যারা সবজি খুব একটা পছন্দ করে না তারাও নিমেষেই খেয়ে নেবে। এর মধ্যে কি সবজি আছে জানতেও চাইবে না, কারণ তরকারির স্বাদটা এতই সুন্দর হয়। রান্নাটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, কিন্তু ভালো লাগলে একটি লাইক করে দেবেন। লাইক করলে, কমেন্ট করলে আমি ভিডিও বানাতে মোটিভেট হই। রান্নাটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আর ফেসবুকে আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।